গুরবাড়ির রায়চৌধুরী পরিবারের প্রায় ৩০০ বছরেরও বেশি সুপ্রাচীন দুর্গাপুজো। সেই দুর্গাপুজো যে বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই রায়চৌধুরী পরিবার কিন্তু ঐশ্বর্যে, বৈভবে, প্রাচুর্যে, বনেদিয়ানায়, সাবেকিয়ানায় তাদের সুনাম বজায় রেখেছে আজও। সেই পরিবারের সুযোগ্য উত্তরসূরি শ্রী সত্যম রায়চৌধুরী। আর আজ তার সল্টলেকের স্বপ্নের দুর্গাবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানেই এবছরের দুর্গাপুজো আবারও নতুন করে শুরু হয়েছে। সেই ২৫০ বছরেরও বেশি পুরনো সুপ্রাচীন দুর্গাপুজো বাদ পড়েছিল কেন এতগুলো বছর, আর কেনই বা কি কারণে সেটা আবারও নতুন করে শুরু হলো? চলুন না সেই ইতিহাসের অজানা গল্প জেনে নিই আজ দুর্গাবাড়ির এই পুজোর সাক্ষী হতে হতে। এবং আপনারাও থাকুন আজ আমাদের সঙ্গে। গুরবাড়ির রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোর একটা অংশ হয়ে উঠতে পারা কিন্তু আমার কাছে শুধুমাত্র আনন্দের নয়, তার রীতিমতন গর্বেরও। কারণ এই পুজো বহু ইতিহাসের সাক্ষী। তাই কোথাও না কোথাও একটা যেন ইতিহাসের এক জীবন্ত দলিলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এমন একটা সুখানুভূতি এই দুর্গাপুজোর অংশ হয়ে উঠতে পারাটা। আর আমার সঙ্গে এমন একজন রয়েছেন যিনি এই পুজোর প্রাণপুরুষই বলা চলে, শ্রী সত্যম রায়চৌধুরী। অনেক অনেক স্বাগত স্যার নিউজ 18 বাংলায় আপনাকে। শুভ মহাষ্টমী। এবং আজকে এই পুজোয় আমরা টিম নিউজ 18 বাংলা একটা অংশ হয়ে উঠতে পেরেছি, এটা সত্যি আমাদের কাছেও দারুণ একটা আনন্দের অনুভূতি। এবং এই পুজো ২৫০ বছরেরও বেশি সুপ্রাচীন এবং বাংলার একটা ঐতিহাসিক পুজোর অংশ এটা বলা যায়। সেই পুজোর সঙ্গে নানান ইতিহাস জড়িয়ে রয়েছে। আমি একদম সরাসরি আপনার কাছ থেকে শুনবো সেই ইতিহাসের অজানা কথাগুলো। তার আগেই আমি প্রথমেই জানাই শুভ অষ্টমী তোমাকে, তোমার টিমকে এবং নিউজ 18-এর সমস্ত পরিবারকে, নিউজ 18-এর দর্শকবৃন্দকে সবাইকে জানাই আমার মহা অষ্টমীর প্রণাম, শুভেচ্ছা। প্রথম বছর এই পুজোটা করছি, যদিও বহু বছর আগে থেকেই অনেক প্ল্যান হয়েছে। মাঝে মাঝেই ভাবতাম আমরা যে বাড়িতে দুর্গাপুজো করবো, তবে এ বাড়িতে নয়, সেটা আমার হুগলির বাড়িতে, মানে চুচুড়ার বাড়িতে। অ্যাকচুয়ালি চুচুড়াতে আমাদের একটা বড় পরিবার আছে। সেখানে আমার প্রপিতামহ রতনমণি রায়চৌধুরী, তিনি ওই গুরবাড়ির বাড়ি থেকে, তিনি যেহেতু হুগলি জাজ কোর্টে ওখানে ওকালতি করতেন, তো উনি এসে চুচুড়াতে একটা প্রতিষ্ঠা করেছিলেন, বাড়ি করেছিলেন। এবং সেখান থেকে আমাদের একটা বৃহৎ পরিবার ওখান থেকে আবার এই চুচুড়াতে চলে আসে অ্যাকচুয়ালি। তো ওখানে বহুবার প্ল্যান হয়েছে, ওখানে অন্যান্য পুজো হয়, কিন্তু দুর্গাপুজো করতে আমার প্ল্যান হয়েছে, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। এটা প্রায় ৩৫০ বছরের পুরনো দুর্গাপুজো। ওখানে দুর্গা মন্দির এখনও আছে। এবং যখন সেখানে আমি শুনেছি যে আমাদের পরিবারের বিভিন্ন বড়দের কাছ থেকে, বিভিন্ন পত্রপত্রিকা থেকে, বিভিন্ন বই থেকে, আমাদের একটা বই আছে গুরবাড়ির রায়চৌধুরী পরিবার, সেখান থেকে
এই জানাটা হচ্ছে যে সেখানে দুর্গাপুজোর সময় প্রচুর ধুমধাম হতো, সারা অঞ্চলের লোকজন আমাদের বাড়িতে সেই দুর্গা মন্দিরের সামনে আসতো, সেখানে দুর্গা মন্দিরে তারা এই কয়েকদিন ধরে দুর্গাপুজো হতো, সবাই মানে তখন তো এত দুর্গাপুজো হতো না, একটা দুর্গাপুজো মানে অঞ্চলের সবাই সেখানে আমন্ত্রিত থাকতো, মানে 4-5 দিন ধরে মানে প্রচুর ধুমধাম হতো সেখানে। তারপরে আমাদের একজন পূর্বপুরুষ রামনারায়ণ রায়চৌধুরী তিনি স্বপ্নাদিষ্ট হন, সঙ্গে নাকি কুলপুরোহিত যিনি ছিলেন তিনি নাকি একই সময় স্বপ্নাদিষ্ট হন যে কলকাতার এই শোভাবাজার গঙ্গার কাছাকাছি কোনো একটা ঘাটে কোনো একটা কৃষ্ণ তাকে স্বপ্নাদিষ্ট করেন যে সেখানে একটি পাথর পড়ে আছে, ওই পাথরটা তুই ওখানে যা, পাথরটাকে বাড়িতে নিয়ে প্রতিষ্ঠা কর, আমি বাড়িতে আসতে চাই। তখন তিনি ওখানে যান, গিয়ে দেখতে পান এবং উনি বলেন যে আমি কি করে জানবো কি করে সেই পাথরটা, মানে কোন পাথরটা, তো উনি যে পাথরটা দেখবি একটু ঘাম আছে সেইটাতে তুই নিয়ে আসবি। তো উনি গিয়ে দেখতে পান যেন এবং বুঝতে পারেন জলের মধ্যে পাথর রয়েছে অনেক, তার মধ্যে একটা পাথরে যেন কৃষ্ণের একটা অবয়ব দেখতে পান। উনি সেই পাথরটা বাড়িতে নিয়ে আসেন, তারপরে সেই পাথর থেকে কৃষ্ণ তৈরি হয়। তারপরে আরেকটি পাথর থেকে প্রায় 40 কেজি ওজনের একটি রাধা তৈরি হয়। তারপরে রাধা কৃষ্ণ ওখানে প্রতিষ্ঠা হয়। কিন্তু এটা তারপরে আমাদের ওই দুর্গাপুজো যেটা হতো সেটা যেহেতু বাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হলো সঙ্গে সঙ্গে আবার আমাদের ওখানে তোমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা হয়, তখন এই প্রতিমা পুজোটা বন্ধ হয় যেহেতু মানে প্রতিষ্ঠিত বাড়িতে, তখন ওই দুর্গাপুজোটা তখন বারোয়ারি দুর্গাপুজো হিসাবে চলে যায়। তা সেইটা এই সমস্ত আমি নিজেও গেছি অনেকবার, নিজে গিয়ে দেখেছি এবং কিছুদিন আগেও আমি গিয়ে ওখানে একটু সংস্কারও করেছিলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরগুলো। তখনই মনে হয়েছিল দুর্গাপুজোটাকে আবার শুরু যদি করা যায়, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তারপরে এবার অ্যাকচুয়ালি আমি মাস চারেক আগে অ্যাকচুয়ালি এই বাড়িটা ইনকমপ্লিট অবস্থায় ছিল, বাড়িটা তৈরি হচ্ছিল তখন। আমার মিসেস তো চলে গেছেন 7 মে 2024-এ, ওরও খুব ইচ্ছা ছিল দুর্গাপুজো করবে। হ্যাঁ, মানে এটাই আমার মনে হচ্ছিল যে মানে মোদির সঙ্গে আগেও যতবার আলাপ হয়েছে বা কথায় উনি কিন্তু চেয়েছিলেন যে একটা পরিবারের সেই সুপ্রাচীন ধারাটাকে অব্যাহত রাখতে এবং ওনার কথার মধ্যে সেই ইচ্ছেটা উনি প্রকাশ করেছিলেন এর আগেও। সেই স্বপ্নটাই কি এবার আপনি এগিয়ে নিয়ে যাওয়ার অনুষ্ঠান করতো, বহু পুজো হতো, অনেক কিছু হতো, দুর্গাপুজোটা হয়ে ওঠেনি। আমি হঠাৎ করে দেখছি যে স্বপ্ন দেখছি দুর্গাপুজো হচ্ছে বাড়িতে, ঠিক এরকম একটা মানে এই বাড়িটার এখানে দুর্গা আমার মা যেভাবে এখানে রয়েছেন সেখানে, আর মৌ এখানে এই জায়গাটাতে বসে ও সমস্ত অ্যারেঞ্জ করছে, এরা যেমন সমস্ত অ্যারেঞ্জ করছে ও পুজো অ্যারেঞ্জ করছে এখানে বসে। আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম, সেটাতে দেখার পরে তারপর ঠিক করলাম যে এই বাড়িটা কমপ্লিট করে এখানে দুর্গাপুজো করবো। হঠাৎ করে নামটাও মনে এসে গেল যে মৌয়ের দুর্গাবাড়ি, তো সেইভাবে নামটা এসে গেল। আর 150 বছর বন্ধ ছিল আমাদের বাড়িতে দুর্গাপুজো, এখানে আমি দুর্গাপুজো করলাম। কিন্তু এটা আমি কিন্তু কখনো বলতে চাইনি যে ওই পুজোটাকেই আমি সেইটাকেই করছি, তা নয়। হঠাৎ করে যারা পুজোর সঙ্গে ইনভলভ তারাই বলতে শুরু করলেন যে তাহলে ওই পুজোটাকেই আমরা আবার শুরু করলাম, কন্টিনিউ করলাম সেই 150 বছর বন্ধ থাকার পরে। আপনি যেহেতু রায়চৌধুরী পরিবারেরই অংশ, তাই এটাতে আলাদা করা সেটা আমার মনে হলো ঠিক আছে, তাহলে ওটা যদি কন্টিনিউ করা যায় তো ভালোই সেটা, এবং এটা কন্টিনিউ হবে। সত্যি মানে একটা ইতিহাসকে একেবারে নতুন করে ফিরিয়ে আনা সকলের মাঝখানে, এবং ডেফিনেটলি 250-300 বছর আগে এখন
এখনকার অনেক মানুষই তখন তো আর ছিলেন না, কিন্তু সেই পুজোটার যে ঐতিহ্য সেটাকে নতুন করে আবার সবার সামনে তুলে ধরা, এটা কিন্তু একটা সত্যি অভূতপূর্ব ভাবনা। আচ্ছা, এই সব কিছুর মাঝখানে একটা ভীষণ জিনিস জানতে ইচ্ছা করছে যে প্রত্যেকটা মানুষের জীবনের বয়সের সঙ্গে সঙ্গে নানান পরিবর্তন আসে এবং সেই সময় দুর্গাপুজোর মানেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ছোটবেলার দুর্গাপুজো কেমন ছিল? হ্যাঁ, সম্পূর্ণ চেঞ্জ হয়তো বটেই, মানুষের বয়সের সাথে সাথে, পরিবেশের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। ছোটোবেলায় যে দুর্গাপুজো সেটা আমাদের কাছে একটা আনন্দ, সেটা মজা, আনন্দ, খাওয়া দাওয়া, পরিবারের লোকজনের সঙ্গে যতটা না থাকা, বন্ধুবান্ধবের সঙ্গে প্যান্ডেল হপিং করা, ঘোরা, অর্থাৎ ওটাই মজা ছিল দুর্গাপুজোতে। তারপরে যত আস্তে 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 বয়স বেড়েছে, তখন হয়তো কোনো পুজোর সঙ্গে ইনভলভ থেকেছি, চুচুড়ার কোনো পুজোর সঙ্গে ইনভলভ থেকেছি কিছুদিন, সেখানে মণ্ডপ তৈরি থেকে শুরু করে তারপরে দুর্গাপুজোর সঙ্গে থাকা, সেখানে ইনভলভ হওয়া, এরকম তারপরে সল্টলেকের কোনো পুজোর সঙ্গে ইনভলভ হয়েছি। এইভাবে নিজের বাড়ির সঙ্গে ইনভলভমেন্ট তো কখনো ছিল না, এবং এটা বয়সের সাথে সাথে আমাদেরও মনের পরিবর্তন হয়, চিন্তার পরিবর্তন হয়, আমাদের ভালো লাগার পরিবর্তন হয়, সব কিছুই পরিবর্তন হয়। এবং সেই পরিবর্তনটা এখন মনে হয় যেন যে কোনো মন্দিরে গিয়ে বা কোনো জায়গাতে থেকে বা সেখানে একটু মানে কী বলবো, মানে পুজোর সঙ্গে পুরোপুরি ইনভলভ হওয়া, মানে পুজোটাকে নিয়ে থাকা, সেটাকে আনন্দ না ভেবে সেটাকে একটা একটা স্পিরিচুয়ালিটি কাজ করে তার মধ্যে। আগে যে স্পিরিচুয়ালিটিটা থাকতো না, এখন স্পিরিচুয়ালিটি আস্তে 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 ভেতরে চলে আসে, এবং সেটাকে এনজয় করি খুব আমি এখন। ঠাকুরের সঙ্গে থাকা, মন্দিরে থাকা, ইভেন আমি কোথাও গেলেও কোনো মন্দির দেখলে সেখানে নেমে যাই। এবং যে কারণে হয়তো আমি বলতেই পারি এই যে প্রতিমা, এই যে দেবী মূর্তি, এর মধ্যে যে একটা একচালার, কোথাও একটা একান্নবর্তীর যে বার্তা দেওয়া হয় একচালার মূর্তির মধ্যে দিয়ে, সবাইকে বলা হয় যে সবাই একসঙ্গে এসো, জোট বেঁধে থাকি, সকলে মিলে পরিবারে এক ছাতার তলায় থাকি, একে অপরের পাশে দাঁড়াই। দেবীর একচালার মূর্তিটা তো একটা এইভাবেই বার্তা দেয় সেই জায়গা থেকে। সেটা যেন কোথাও এই আপনার যে ভাবনা, যেটা আপনি কথা বলছেন, সেই ভাবনার সঙ্গে সঙ্গে এই দেবী মূর্তির রূপেরও একটা অসাধারণ মিল হয়ে যাচ্ছে। যেমনটা আপনি বললেন যে ছোটবেলার পুজোর মধ্যে একটা ছেলে মানুষের ছিল, একটা উদ্দামতা ছিল এবং একটা প্যান্ডেল হপিং এর একটা আনন্দ ছিল। রাত জেগে প্যান্ডেল হপিং হয়েছে কখনো? হ্যাঁ, সেটা কিছুদিন আগেও হয়েছে। সেটা আমরা প্রতি বছরই আমরা মৌ থাকতে প্রতি বছরই রাত্রে 2-3 দিন আমরা বেরিয়ে যেতাম, বেরিয়ে সারা এখানে কলকাতায় আমরা সকাল অবধি ঠাকুর দেখতাম। কিন্তু 2 বছর আর সেটা আমি আর করিনি সেটা, কিন্তু সেটা ঘটেছে। তবে যেটা বললেন যে একচালা ঠাকুরের সাথে বা ঠাকুরের সাথে সবটাই একাত্ম হয়ে যাওয়া, কিন্তু এই 2-3 দিনের মধ্যে কিন্তু একাত্ম হয়ে গেছে। মানে আমি ভাবতে পারিনি যে এত মানুষ এই পুজোটার সঙ্গে ইনভলভ হবেন, এত মানুষ এটা আসবেন, এত তাড়াতাড়ি এত এই দুর্গাবাড়িটা মানুষের কাছে পৌঁছে যাবে, দুর্গাবাড়ির নামটা মানুষের কাছে পৌঁছে যাবে, এত মানুষ এসে এখানে আমার পুজোর সঙ্গে ইনভলভ হয়ে যাবেন। সেখানে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের কানে যাচ্ছে তারা এখানে চলে আসছেন, এখানে এসে তারা পুজোতে থাকছেন। তাই এটা একটা বড় পাওয়া, এটা একটা আমি মনে করি আমার জীবনে একটা বড় পাওয়া এটা, যে এইভাবে মানে কিছু ভাবতেই পুরোটা এইভাবে ইনভলভ হয়ে যাওয়া। এখন তো ধরুন সেই একান্নবর্তী পরিবারগুলো নেই, মানে এখন যে পুরোনো বাড়ির পুজোগুলো দেখবেন একান্নবর্তী পরিবার, সেখানে অনেকে থাকেন, সেখানে পুজোটা সেইভাবে তারা করেন এবং কীভাবে বাড়ির সবাই মিলেই পুজোটা হয়ে যায়। কিন্তু আমার তো খুবই ছোট্ট পরিবার হয়ে গেছে এখন, ছোট্ট পরিবার হওয়াতে আমি বুঝতে পারছিলাম না কীভাবে পুজোটা হবে। কিন্তু দুর্গাপুজোতে অনেক লোকবলের প্রয়োজন হয়, মানে অনেক, এই সকাল থেকে রাত অবধি মানে প্রচুর লোকজনের। কিন্তু দেখতে পাচ্ছি সবাই ইনভলভ হয়ে পুজোটাকে কেমন সুন্দর হয়ে গেল। মানে আমি অন্তত যতক্ষণ এখানে রয়েছি খুব স্মুথ হচ্ছে সবটাই। আমারও মনে হচ্ছে না আমারই বাড়ির পুজোর অংশ হয়ে গেছি আমি, একদম এরকম একটা এই যে ভাবনাটা। এবং এই পুজোতে আপনার শুধু আত্মীয় পরিজন নয়, প্রচুর মানে চেনা মানুষজন, ইউনিভার্সিটি প্লাস কর্মসূত্রে যাদের সঙ্গে এত বছর কাটিয়েছেন সেরকম মানুষজনেরা এসছেন, আসছেন, প্রতিদিন আসবেন, আমি জানি দশমী অবধি তো আছেই। এর পাশাপাশি একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, একটা সময় আপনার জীবনে এমনও ছিল যখন পুজোটা দেশের মাটিতে থাকতেই পারেনি, বিদেশে অনেকটা সময় কাটাতে হয়েছে। সেই সমস্ত দিনগুলো কেমন ছিল দুর্গাপুজোর? গতবার দুর্গাপুজোতেও আমি বিদেশে ছিলাম, আমেরিকাতে ছিলাম গতবার দুর্গাপুজোতে। আসলে সেটা একটু মন খারাপ থেকেই ছিল সেটা, কারণ আমি ভেবেছিলাম গতবার আমি পুজোতে থাকবো না। আমি আমার বন্ধুবান্ধবের যে সমস্ত পুজোগুলো আছে সেগুলোতে গেছি, এক একটা জায়গায় একবার এক একটা পুজোতে গেছি এবং সেখানে ওদের সাথে কাটিয়েছি পুজোগুলো, খুব ভালো। এবং আমি বহুবার মানে পুজোর সময় বিদেশে গেছি, দেশের মধ্যেও বহু জায়গাতে গেছি পুজোর সময়টাতে, এবং সেটা একটা অন্যরকম একটা ইয়ে তৈরি হয় এবং ইচ্ছা করতো সেটা, মানে মৌকে আমি বলতাম যে পুজোর সময়টা এখান থেকে কিন্তু আমরা বাইরে যখন থাকি তখন বেশি ভালো লাগে, কারণ হচ্ছে তখন যেটা হয় যে একটা
মানে স্ক্যাটার্ড হয় না তো, আমরা এখানে স্ক্যাটার্ড হয়ে যাই, মানে এত এত পুজো, মানে বিভিন্ন জায়গাতে একই সঙ্গে বিভিন্ন প্যান্ডালের মাইকের আওয়াজ ভেসে আসছে, একই সঙ্গে মন্ত্রোচ্চারণ ভেসে আসছে বিভিন্ন জায়গা থেকে, পর 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 বহু পুজো। তার জন্যে কিন্তু বিদেশে গেলে বা বাইরে গেলে বা কোনো একটা এতে গেলে মনে হয় যেটা যে একটাই পুজো, তো সবাই সেই পুজোটাকে কেন্দ্র করে সেটা আসেন এবং সারা বছর তারা ভাবেন যে এই পুজোটাতে থাকতে হবে, এবং সেখানে তারা কয়েক হাজার মানুষ একসঙ্গে একই পরিবারের মতো তারা পুজোটাকে ভাবেন, পুজোটাকে দেখেন, পুজোটাকে এনজয় শিকড়ের করেন, টানে শিকড়ের টানে এক তারা হয়ে চলে যাওয়া। আসেন এবং সেখানে একটা অন্য অনুভূতি পাওয়া যায়। আমাদের এখানে যেমন একটা অনুভূতি, একটা অন্যরকম অনুভূতি পাওয়া যায়, অনুভূতি বিদেশে। এবং সেটা কিন্তু খুব ভালো ফিল হয়। এটা আমার মনে হয় যেন যে দুটো দুরকম, এটা একরকমভাবে আমরা এনজয় করি, হয়তো এখানে অনেক চেনা মানুষ, অনেক পরিচিত, অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে আমরা থাকি, কিন্তু ওখানেও কিন্তু তারা ওই কদিনের মধ্যে তারাও কিন্তু খুব নিকট আত্মীয় হয়ে যান। আমরা যখন ওখানে যাই তারা কিন্তু আমাদেরকে এমনভাবে তারা ওদের সঙ্গে দেশ থেকে কেউ এসছে, এই নেন, আবেগটা সেটাও খুব ভালো লাগে। এই ভালো লাগাটার মধ্যেও কোথাও যেন একটা আজকে সবার একজোট হওয়া, আনন্দ করা, এই সমস্ত কিছু যার স্মৃতির কথা মাথায় রেখে তিনি আজ নেই। তো বৌদির একটা স্বপ্নের পুজো এটা, কোথাও না কোথাও তিনি হয়তো আছেন, তিনি আমাদের মাঝেই আছেন, যেমনটা আপনি স্বপ্নে দেখেছেন যে তিনি তার স্বপ্নের একটা স্বপ্ন পূরণের পুজো এটা। তো তাকে ছাড়া এই পুজোটা তারই স্বপ্ন পূরণের জন্য, এই অনুভূতিটা যদি একটু ভাগ করেন আমাদের সঙ্গে। ডেফিনেটলি আছে, এবং সেটা আমরা সবাই সেটা ফিল করি, এবং যারা এখানে আসছেন সবাই সেটা বলেন, যে বলছেন শটায় যে মানে মৌ যেভাবে এটা করতো হয়তো সেভাবে এটা হচ্ছে, এবং সেটাই ও হয়তো আমাদের মধ্যে এই যে সবার সাথে মিলে থাকার যে একটা চেষ্টা উনি সারাদিন করে যেতেন, মিলনটা করে দিয়ে গেছে, তো যার জন্য সেই জায়গাটা সবাই এখনো ভাবেন যে আমার বাড়িতে কোনো কিছু হলে মানে সেইভাবেই সবাই আসেন এবং সেইভাবেই সবাই এনজয় করেন, সেটা এখনো আছে। এবং ডেফিনেটলি আছে কিছু একটা, মানে বন্ধন তো কিছু একটা আছে, এবং সেটা ডেফিনেটলি আছে। এই বন্ধনের পথ চলা চিরন্তন হোক, এবং প্রতি বছর মৌয়ের দুর্গাবাড়ির এই পুজো আরও আরও শ্রীবৃদ্ধি ঘটুক, বহু মানুষের সমাগম হোক, বহু আত্মীয় স্বজন তারা আসুন, আরও বেশি করে এই পুজোটাকে কেন্দ্র করে তারা নতুন করে বাঁচতে শিখুন, ভাবতে শিখুন, এবং একটা শতাব্দী প্রাচীন পুজোর যে ঐতিহ্য, যে আবেগ, যে বনেদিয়ানা, সবটা জড়িয়ে আছে এই পুজোটার সঙ্গে, সেটা আবার পুনরুজ্জীবিত হোক, এটাই আমাদের প্রার্থনা থাকবে। একটা ছোট্ট অনুরোধ, যেতে যেতে আমাদের টিম নিউজ 18 বাংলার জন্য একটু শুভেচ্ছা বার্তা। টিম নিউজ 18-এর প্রত্যেক সদস্যকে জানাই আমার শারদীয়ার শুভেচ্ছা, এবং দর্শকবৃন্দকেও জানাই আমার শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম।